ওকে, আশা করি সবাই চলে আসছেন অলরেডি। এবং আজকে আমরা প্রফেশনাল এক্সেল এর পঞ্চম ক্লাসে চলে আসলাম। আমাদের বেসিক লেভেলের কথা বলা শেষ, মোটামুটি ইন্টারমিডিয়েটের কথাবার্তাও শেষ। এখন থেকে আমরা অ্যাডভান্সে যাত্রা শুরু করব এবং ইন্টারমিডিয়েট লেভেলের কিছু কথা আরো বলবো। যেমন এরকমই একটা অবস্থানে, ঠিক মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে আছে ইফ কন্ডিশন। এই ইফ কন্ডিশনটা খুব ব্যাপক। এই ইফ দিয়ে যে আসলে কি করা যায় আর কি করা যায় না, এটা আসলে বোঝা খুব খুব কষ্ট। আমরা যারা সিএসি ব্যাকগ্রাউন্ড পড়েছি, এই ব্যাকগ্রাউন্ডের সাথে যারা পরিচিত, অথবা যারা টুকটাক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি, তাদের সবাই এই ইফ কন্ডিশন সম্পর্কে অবগত। আচ্ছা, ইফ কন্ডিশনের ধরনটা আসলে কেমন, কিংবা এটার আসলে আচরণটা কি করা হয় এটা দিয়ে। ইফ শব্দের বাংলা অর্থটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে যদি, তাই না? তাহলে যদি দিয়ে আমরা কি বুঝাই? একটা কন্ডিশনকে বুঝাই, তাই না? একটা কন্ডিশন। যেমন আপনি ছাতা নিয়ে বাইরে যাবেন, যদি কি হয়? যদি খুব রোদ উঠে অথবা যদি খুব বৃষ্টি হয়। এই যে আপনি ছাতা নিয়ে বাইরে যাবেন, এই যে একটা কাজ হবে, বাইরে তো আপনি যাবেন সেটা তো বুঝলাম, কিন্তু সাথে কাকে নিচ্ছেন? একটা ছাতাকে নিচ্ছেন। এক্সকিউজ মি, দেখি তো কে আসলো। হুম। এই যে আপনি ছাতাকে সাথে নিয়ে নিচ্ছেন, এটা কিসের উপর ডিপেন্ড করছে? একটা কিছুর উপর তো ডিপেন্ড করছে। সেখানে আপনি একটা কন্ডিশন দিয়েছেন, যদি বৃষ্টি হয় অথবা বাইরে খুব রোদ উঠে, তাই তো? এরকম না বিষয়টা? আপনি প্যারাসিটামল খান, হ্যাঁ, যদি আপনার জ্বর আসে, কিংবা আপনি একটা নাপা এক্সট্রা খান, কিংবা নাপা খান যদি একটু জ্বর আসে, ঠিক আছে? বলে না এরকম? কথাটা তো এরকমই, তাই না? সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছে কিনা? এই ইফ রিলেটেড কথাটা বুঝতে পেরেছি? জি জি জি, বুঝতে ওকে, পেরেছি। ফাইন, ঠিক আছে। তাহলে আমাদের সামনে একটা প্রবলেম আমরা দেখি দেখি আজকে। এই ইফ কন্ডিশন দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করি আগে, তাহলে ব্যাপারগুলো আরো ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। যেমন আপনার সামনে একটা টেবিল দেওয়া আছে, সে টেবিলে কি কি ইনফরমেশন এক্সিস্ট করতেছে একটু খেয়াল করি তো। আমরা এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। বাঁয়ের দিক থেকে যদি দেখি, বাঁতে একটা সিরিয়াল দেওয়া আছে, তারপর নাম দেওয়া আছে প্রতিটা সিরিয়ালের আন্ডারে। তারপর প্রতিটা সিরিয়ালের ওই যে সমস্ত নামগুলো আছে, ইন্ডিভিজুয়াল গুলো আছে, তাদের ডেজিগনেশন দেওয়া আছে, তাদের এজ দেওয়া আছে, তাদের স্যালারি দেওয়া আছে, তাই না? দেখেন, খেয়াল করে দেখেন, এখানে ম্যানেজার কিন্তু কয়বার এসেছে দেখেন তো। আমরা যদি চোখের দেখায় একটু হিসাব করি, দেখবো ম্যানেজার 4 বার আছে। তারপর দেখেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে 5 বার। আবার ওইদিকে সিনিয়র অফিসার কতবার আছে বলেন তো দেখি? 6 বার আছে। আমরা দেখলাম যে এরকম হচ্ছে আমার এই ডেটার বিন্যাস। আচ্ছা, ভালো কথা। এবার আপনাকে যদি একটু রিকল করতে বলি, আপনি তো যোগ করতে জানেন, তাই না? আমরা এতদিন যোগ কিভাবে করতাম বলেন তো দেখি? যে এগুলো সবকিছুকে, ধর এই দোনোটা কলামকে আমি যোগ করতে চাই, সব এজের যোগফল আসবে এবং সব স্যালারির যোগফল আসবে। জাস্ট একটু একটা অতিরিক্ত সেলকে নিয়ে আমি কন্ট্রোল ইকুয়াল দিচ্ছি, আমার যোগফল চলে আসছে। তাহলে এখানে আমি কাকে যোগ করছি? আমরা সবাইকে যোগ করছি। হ্যাঁ, কোনো বাছবিচার করছি? ম্যানেজার হোক, সিনিয়র অফিসার হোক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমরা সবার যোগফল বের করছি। কিন্তু যদি এরকম হয়, আপনাকে যদি বলে দেওয়া হয় যোগ করো যদি সে ম্যানেজার হয়, মানে কি আমি একটা কাজ করব, কিন্তু কাজটা আমি কখন করব? যদি আমার একটা কন্ডিশন ফুলফিল করে। সেটা কি? যদি এই সবার মধ্য থেকে সে যদি ম্যানেজার হয়, তাহলে আমি তাকে যোগের ভিতরে রাখবো, আদারওয়াইজ কি রাখবো না। কথাটা কি আমরা বুঝতে পারছি? প্রবলেমটা কি আমরা ধরতে পারলাম? আমরা যোগ করব যদি সে ম্যানেজার হয়, আমরা যোগ করব যদি সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়, আমরা যোগ করব যদি সে সিনিয়র অফিসার হয়। এখন খেয়াল করে দেখেন তো, যোগ করব কাকে? ধরেন এজ, ধরেন স্যালারি, কারণ দুইটাই আসলে নিউমেরিক ভ্যালু এখানে আছে, তাই তো? এখন ধরেন এখানে আমি একটা প্রবলেম দিয়েছি, সেখানে আমি বলছি টোটাল স্যালারি কি ম্যানেজারের। এখন আমাকে যদি ম্যানুয়ালি চিন্তা করতে হতো, আমি একটা ক্যালকুলেটর নিয়ে বসতাম, তারপর কি করতাম? এখানে আসতাম, ইকুয়াল দিতাম, ম্যানেজার চেক করতাম, এই সেল একটা সিলেক্ট, তারপর আবার কি করে দেন, প্লাস দেন, আবারও সেল সিলেক্ট, প্লাস দেন, আবারও সেল সিলেক্ট, কি প্লাস দেন, আবারও সেল সিলেক্ট, দেন প্লাস দেন, ইকুয়াল দেন, দেখেন এইটা আসবে।
কিন্তু এটা তো অল্প ডেটা, চোখের দেখায় আপনি বলে দিচ্ছেন এরা এরা ম্যানেজার ব্লা 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 ব্লা। কিন্তু যদি এখানে ৫,০০০ ৬,০০০ কিংবা মোর দ্যান দ্যাট ভ্যালু থাকতো তাহলে কি এটা পসিবল হতো? দিন চলে যাবে না? হ্যাঁ, পাগল হওয়ার দশা হবে। মনে হবে ল্যাপটপটা ঢিল দিয়ে ফেলে দিই। তাতে আমি আমার জান বেঁচে যাবে। এই কয়েকটা যোগের জন্য তো আমি আমার জীবন উৎসর্গ করতে রাজি না। কিন্তু এক্সেল আপনার কাজকে সহজ করে দিয়েছে। আপনি কি করবেন বলেন তো দেখি? আপনি একটা ফর্মুলা ইউজ করবেন। সেই ফর্মুলার নাম হচ্ছে সাম ইফ। সাম দিয়ে আমরা যোগ করি না? আর ইফ কে ইফ সাথে এসেছে তাতে হয়ে গেল যোগ করো যদি। বাংলা ব্যাপারটা কি? যোগ করো যদি। আমার ফাংশনটা কি? সাম ইফ। ফাংশনটা দেখতে পাচ্ছি আমরা সবাই সাম ইফ। আমি ফাংশনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার একটা কি এসেছে সামনে? সিনট্যাক্স এসেছে। এই সিনট্যাক্সের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে রেঞ্জ, তারপর বলছে তাকে ক্রাইটেরিয়া, তারপর বলছে সাম রেঞ্জ। রেঞ্জটা কি? রেঞ্জ হচ্ছে আমার ডেটাগুলো যাদের সাপেক্ষে আমি কাজটা করব। তা আমি খুঁজে আসলে কাকে বের করতে চাই? ম্যানেজার গুলোকে বের করতে চাই, তাই না? ডেজিগনেশন হচ্ছে আমার আলোচনার বিষয়। তাহলে আমি কি করলাম? আমি এই সবাইকে সিলেক্ট করে দিলাম আমার রেঞ্জের ভিতরে। তারপর কমা দিলাম। কমা দেওয়ার পর আমার ক্রাইটেরিয়া সেট করতে হবে। মানে এই যে সবাইকে যে আমি সিলেক্ট করে দিলাম তার মধ্য থেকে তাকে কাকে খুঁজে বের করতে হবে? ম্যানেজারকে খুঁজে বের করতে হবে, তাই না? আপনি এক কাজ করতে পারেন। ইনভার্টেড কমার ভিতরে আপনি সরি ইনভার্টেড কমার ভিতরে লিখতে পারবেন ম্যানেজার। তারপর দিচ্ছেন এভাবে আপনি ম্যানেজারকে সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, তাতে কোনো সমস্যা নেই। অল্টারনেটিভ ওয়ে হচ্ছে যে আপনি কি করবেন? একটা সেলকে সিলেক্ট করে দিবেন যেখানে ম্যানেজার আছে। বুঝতে পারলেন? তারপর দিচ্ছেন কমা। দোনোটাই ঠিক আছে। ঠিক আছে? দোনোটাই ঠিক আছে। আপনি এরকম একটা সেলকে সিলেক্ট করে দিতে পারেন অথবা নিজে লিখে দিতে পারেন। দোনোটাই ঠিক আছে। আচ্ছা। তারপর কি হবে? তারপর আপনি বলছেন সাম ইফ। এখন সাম রেঞ্জ। এখন সাম রেঞ্জ বলতে কি হচ্ছে? আমি সেই সকল রেঞ্জ সেই রেঞ্জটাকে সিলেক্ট করতে পারি যার সাম হওয়া পসিবল। এখন আপনি কি এই নেমের সাম করতে পারবেন কোনোদিন? বলেন তো দেখি কে বলতে পারবেন নেমের সাম করা সম্ভব? সম্ভব না। সাম করতে হলে অবশ্যই সেটা নিউমেরিক ভ্যালুসই হতে হবে, তাই না? সব ভ্যালু হতে হবে, নিউমেরিক ডিজিট হতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? এখানে যেটা আমি স্যালারি নিয়ে করছি, সাম রেঞ্জের ভিতরে অবশ্যই আমাকে সেই কলামটাকে সেট করে দিতে হবে যা একটা নিউমেরিক ভ্যালু রিপ্রেজেন্ট করে। আমার কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল করা শেষ। কি করলাম এটা আমি? এই তো? এন্টার। আচ্ছা, ওয়েট। আমি আমি একটা ভুল করেছি। সেটা ভুলটা কি করেছি বলেন তো দেখি? আচ্ছা, আপনারা বলেন তো ভুলটা কি করেছি? আহা, ডিলিট করে দিলাম কেন? হ্যাঁ, এখানে একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে বলেন তো দেখি? যে আমি সিলেক্ট করেছি, এখানে ভুলটা কি হয়েছে? কে বলতে পারবেন? আমি এই জায়গাটাতে E5 টাকে ইয়া করে দিইনি। ঠিক আছে? লক। ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, এটা একটা লক করে দেওয়া উচিত ছিল রেফারেন্সের মাধ্যমে। তা আমি কিভাবে করব? এবার সাম ইফ করব। সাম ইফ রেঞ্জ হিসেবে কাকে সিলেক্ট করছি? এই সবাইকে সিলেক্ট করছি। কমা দিচ্ছি। ক্রাইটেরিয়ার ভিতরে কাকে লিখছি? তারপর দিচ্ছি কি? দেখেছেন? এখন ঠিক মতো এসেছে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম সবাই কিভাবে এটা হলো? সবাই কি ক্লিয়ার কিনা? জি জি স্যার, বুঝতে ওকে। পারছি। তাহলে কে আমাকে হেল্প করবেন? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই প্রবলেমটা সলভ করার জন্য কে হেল্প করতে পারবেন বলেন তো দেখি? স্বতঃস্ফূর্তভাবে কেউ একজন বলেন আমাকে। কি করব? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের টোটাল স্যালারি আমি যোগ করতে চাই এখন। বলেন তো প্রথমে কিভাবে করব? সামিপ নিব ইকুয়াল টু দিয়ে, সাম ইফ নাইস, তারপর তারপরে হচ্ছে রেঞ্জ, হ্যাঁ, রেঞ্জের মধ্যে তারপর কাকে হচ্ছে রাখবো? পুরো ডেজিগনেশনটা, এক্স্যাক্টলি, পুরো ডেজিগনেশনকে আনলাম। তারপর ক্রাইটেরিয়া হবে অ্যাসিস্ট্যান্ট আগে ম্যানেজার। কমা তো বলতে হবে না? কমা না দিলে তো হ্যাঁ হ্যাঁ ক্রাইটেরিয়াতে যাবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কমা দিয়ে
ক্রাইটেরিয়া হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। হ্যাঁ, তারপরে কি লক করব? হ্যাঁ, লক করতে হবে। এক্সাক্টলি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এটা লক কমা, করতে হবে। তারপর এরপর হচ্ছে সাম রেঞ্জ যেটা স্যালারির টোটালটা। এক্সাক্টলি, তারপর ব্র্যাকেট ক্লোজ। এবার ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ। এই দেখেন চলে আসছে। এবার আরেকজন বলেন, সিনিয়র অফিসার কে বলবেন? আচ্ছা, আমরা যেটা স্যার করলাম, তাহলে এইটাকে আমরা যদি মানে অটো টান দিলে যেটা ওই যে হয়, মানে কপি পেস্ট করলে পরে কি ওইটা চলে আসতো না অ্যান্সারটা? সিনিয়র অফিসারটা আপনাদের বলে না বসায়? হ্যাঁ, তা তো আসতো, কিন্তু এটা এইভাবে আসতো না। এইভাবে ও হইলে হবে না। কিভাবে হবে জানেন? আচ্ছা। আমি আপনাকে দেখাবো। আচ্ছা, আমি আগে ওইটাই দেখাই। কপি পেস্ট হইলে কখন হইতো আমি আপনাকে বলি। তাহলে কি আমি আরো যদি কিছু মানে এখানে এটা করতাম এবং আমার সিলেকশনটা যদি এখান থেকে না হয় আমি এটাকে করতাম। ম্যানেজারটা যখন আমি সিলেক্ট করেছি তখন আমার এই সেলটা সিলেক্ট যদি করে দিতাম তাহলে কিন্তু হয়ে যেত। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছেন? কারণ আমি তখন রিলেটিভ রেফারেন্সের মাধ্যমে নিচে নামতেছি, সেও কিন্তু কি করতেছে? নিচে নামতেছে। তখন সে ম্যানেজার থেকে যখন নিচে নামতো তখন দেখতো এটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। বাস সেই অনুযায়ী কাজ করে ফেলতো। বুঝাইতে পারছি? না বুঝি নাই? করে দেখাবো? করেই দেখাই। সামিফ, রেঞ্জ, কমা, ম্যানেজার, কমা, কাউকেই কিছু করলাম না, হ্যাঁ? সিলেক্টেড কিছুই করলাম না। বা কোনো লক টক করলাম না। তারপর হচ্ছে গিয়ে এই এন্টার আসলো, তাই তো? এবার খেয়াল করে দেখেন, আমি যদি একটু ড্র্যাগ ডাউন করি, দেখছেন? বুঝতে পেরেছি শুধু আমরা? শুধু টোটাল স্যালারির ইয়েটাকে করছেন না, আচ্ছা, ড্র্যাগ এখানে করছেন? একটা ভুল হয়েছে, বলেন তো দেখি ভুলটা কি হয়েছে? খেয়াল করে দেখেন, যখন আমি এটা করেছি তখন E5 থেকে কি এসেছে? E19, E5 কোনটা? এটা না? পরেরটাতে গিয়ে কি এখানে আছে কিছু? দেখেন তো, এটা E6 হয়ে গেছে, মানে তার সিলেকশনটা এখান থেকে শুরু হয়েছে। এবার যখন এখানে এসেছি তখন সিলেকশনটা কত থেকে হয়েছে? E7 থেকে শুরু হয়েছে, মানে এখান থেকে শুরু হয়েছে। এই যে এখান থেকে শুরু হয়েছে, তাই না? এখন ঘটনা হচ্ছে রেজাল্ট ঠিক এসেছে, কারণ কি? যখন সে এখানে আসলো তখন এখানে তো তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খোঁজা দরকার, কিন্তু এখান থেকে যদি শুরুও করে সে, এর আগের গুলা সে শুধু একটা ম্যানেজার মিস করেছে, সো তার এখানে সিলেকশনের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় নাই, খুঁজে বের করতে কোনো সমস্যা হয়নি। সিনিয়র অফিসারের জন্য ব্যাপারটা তাই, এখান থেকে তার সিলেকশনটা শুরু হয়েছে, কিন্তু এর মধ্যেও সে কোনো সিনিয়র অফিসারকে মিস করে যায় নাই। দ্যাটস ওয়াই জানে বাঁচা বেঁচে গেছি আমরা, ভুল রেজাল্ট আসে নাই। বুঝতে পারলাম? কিন্তু যদি এরকম হইতো যে আমি যখন এটা করলাম উপরে একটা সিনিয়র ম্যানেজার মিস হয়ে গেছে, তখন কি রেজাল্ট ঠিক আসতো? ঠিক কিন্তু আসতো না। ইন দ্যাট কেসে আমরা যখন এটাকে সিলেক্ট করেছি তখন এটাকে যদি আমরা আবার লক করে রাখতাম তাইলেই কিন্তু আর এই প্রবলেমটা হয় না। বুঝতে পারছি সবাই? সবাই কি ক্লিয়ার কিনা? জি, ক্লিয়ার। ওকে, নাইস। যদি ক্লিয়ার হই তাহলে আমরা এটার সামিফ সবাই পারবো, তাই না? এখানে একটা সামিফ আছে, এ ধরনের আমি একটা সামিফ করতে বলি, বলেন তো দেখি। একজন আমাকে কোঅপারেট করেন, আমি আপনাকে একটা ক্রাইটেরিয়া দিচ্ছি, একটা কন্ডিশন ধরিয়ে দিচ্ছি যে যোগ করেন যদি, মানে সেল গুলোর যোগ হবে, যোগফল বের করব যদি সেটা নাইকি ব্র্যান্ডের প্রোডাক্ট হয়। বলেন তো দেখি কে করে দিবেন আমাকে এটা? তাহলে ফার্স্টে ইকুয়াল টু দিয়ে সামিপ নিতে হবে। সামিফ, দেন সামিপ এবার হচ্ছে রেঞ্জ, পুরো সেলসটাকে নিতে হবে, কমা মানে পুরো সেলসটাকে নিতে হবে আরকি। সেলস কে কেন নিব? সরি, ব্র্যান্ড কে সরি, নিব, ব্র্যান্ডটাকে, ব্র্যান্ড। হ্যাঁ, ব্র্যান্ড, কমা হুম, তারপর 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 হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়ার মধ্যে কি করব? ক্রাইটেরিয়া হবে হচ্ছে আপনার ওই নাইকি কোনটা নিব, নেক, হ্যাঁ, এনআইকে, নাইকে নাইক, লিখতে নাইকি। নাইকে, নাইকে লিখলে নাইকে হবে না? নিতে হবে এবং নাইকে আমরা ফিক্স করে দেব, হ্যাঁ, ফিক্স করে দিলাম। না করলেও ফিক্স এখানে করে দেব, সমস্যা নেই। হ্যাঁ, কমা কমা, এরপর হচ্ছে সেলস পুরোটা, সাম রেঞ্জ। হুম, ঠিক। ব্র্যাকেট ক্লোজ না? ব্র্যাকেট ক্লোজ করে জি, জি, এন্টার। এই চলে আসছে আমার সকল নাইকির সেলসের টোটাল। সকল নাইকির সেলসের টোটাল। এখন জি। কথা হচ্ছে যে আমরা হয়তো টোটালটা বের করতে পারলাম, কিন্তু কখনো যদি আমার এরকম মনে হয় যে আসলে নাইকি কয়বার সেল হয়েছে, যদি আমরা এই বিষয়টা জানতে চাই,
জানতে হতেই পারে, তাই না? হতেই তো পারে নাইকি কতবার সেল হয়েছে ব্যাপারটা যদি জানতে চাই তখন আমরা কি করি, ব্যাপারটা গণনা করি। তো গণনার ইংলিশ কি? কাউন্ট। দুর্বোধ্য কিছু? এমন কি মানে আসলে এক্সেল কি এমন কোনো বাজে কোনো শব্দ কিংবা এমন কোনো কি বলবো এগুলো, বোমবাস্টিং ওয়ার্ড কি তারা ব্যবহার করেছে যা মানুষের কাছে ফ্যামিলিয়ার না? গণনা বলতে আমরা কাউন্টই বুঝি, তাই না? কাউন্টিং করতেছে। এমন কোন সিনোনিমস সে ইউজ করে নাই যেগুলা মানুষের কাছে চেনা জানা না, এরকম তো না। কাজে কাউন্ট ইফ, গণনা করো যদি, এটা কি মনে রাখার কিছু আছে, মুখস্থের কিছু আছে? এটা সিম্পল ধারণা থেকেই এটা করা। তো আপনি কি করেন, কাউন্ট ইফ, ঠিক আছে, করলাম। আরে কি করলাম এটা আমি, কাউন্ট, তারপরে যে কাউন্ট ইফ ফাংশনটা এই যে পেয়ে গেছি। বললো কি রেঞ্জ, এখন কিসের কি রেঞ্জের মধ্যে আমি কাকে দিব, কাকে গুনতে চাচ্ছি আমি? নাইকি কে গুনতে চাচ্ছি। নাইকি হ্যাঁ এক্স্যাক্টলি, তাইলে নাইকি কোথায় আছে? ব্র্যান্ডের মধ্যে আছে। তো দেন ব্র্যান্ডের সবাইকে হচ্ছে রেঞ্জের মধ্যে দেন। তারপর এই রেঞ্জের মধ্যে ক্রাইটেরিয়া কে? নাইকি। তো সিলেক্ট করে দেন নাইকি কে। তো ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দেন, দেখেন 8 বার সেল হয়েছে নাইকি। আসেন তো গুনি দেখি কথার সাথে কাজের মিল কতটুকু। 1 2 3 4 5 6 7, এই যে 8। মিস হয়েছে এর মধ্যে কোনো? হয় নাই। তাহলে 8 বার সেল হয়েছে। এখন বলেন তো দেখি, আমরা এভারেজ করব এখন। 8 বার সেল হয়েছে, তো অন এন এভারেজ কত সেল হয়েছে? তো এভারেজের সূত্র আমরা কি পড়েছিলাম বলেন তো দেখি, মনে নাই? টোটালকে নাম্বার অফ অ্যাপিয়ারেন্স অথবা নাম্বার অফ কি অবজারভেশন দিয়ে ভাগ করতে হবে। তো এই যে আমাদের টোটাল বের হয়েছে, আর নাম্বার অফ অবজারভেশন কত? 8 8। তাহলে আমি যদি এখানে একটু পাশে এটা করি যে এটাকে ভাগ করে দিচ্ছি কাকে দিয়ে, এই 8 দিয়ে যদি ভাগ করে দিই, হ্যাঁ চলে আসলো আমাদের এভারেজ, মানে অন এন এভারেজ নাইকি ধরেন 2309 টাকার সেল হয়েছে। কিন্তু আমরা কেন এটা যদি এখন আমরা এভারেজ করতে যাই তাহলে আমাকে আগে টোটাল বের করতে হবে, দেন কাউন্ট করতে হবে, দেন কি করতে হবে, এটা আবার ভাগ করে দেখাতে হবে, বিশাল হ্যাসেল। এক্সেল আরো সহজ করেছে, সেটার জন্য আপনাকে একটা ফাংশন দিয়ে দিয়েছে এভারেজ ইফ, গড় করো যদি। আসেন এভারেজ ইফ, এভারেজ ইফ যখন সিলেক্ট করে দিলাম তখন কি আসলো দেখেন, সিনট্যাক্স কিন্তু সব সেম, সব সেম। রেঞ্জ ক্রাইটেরিয়া, আগেরবার কি ছিল সাম রেঞ্জ, এবার হচ্ছে এভারেজ রেঞ্জ। বুঝতে পারছেন? যেমন নাম তেমন তার কাজ, ঠিক আছে? মানে আম গাছে তো আর জাম ধরবে না, আমই ধরবে। তো এভারেজের ফর্মুলায় তো এভারেজ রেঞ্জই হবে, সাম রেঞ্জ তো হওয়ার কোনো সুযোগ নেই, তাই না? সিম্পল কনসেপ্ট। তো এখানে রেঞ্জ কি বলেন তো দেখি, রেঞ্জ কি, কে বলবেন? রেঞ্জটা হচ্ছে ব্র্যান্ড এক্স্যাক্টলি, ওই ব্র্যান্ড। তারপর ক্রাইটেরিয়া কে? তারপর ক্রাইটেরিয়া হবে এখন নাইকি। নাইকি এক্স্যাক্টলি, নাইকি হ্যাঁ নাইকি। কমা দিচ্ছি, তারপর সেলস এর যেহেতু যাচ্ছি, তো এভারেজ রেঞ্জের মধ্যে সেলস। হ্যাঁ তো আসেন সেলস এর সবাইকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। মিলছে বলেন তো দেখি? জি হয়েছে, তাহলে কাজ সহজ হয়েছে না কঠিন হয়েছে বলেন তো? সহজ হয়ে গেছে। একদম সহজ, পানি ভাত। কত বড় কাজ হয়ে গেল কত ছোট। আমার তো এখানে ছোট ডেটা, যদি এখানে 20,000 30,000 ডেটা থাকতো কোনো গায়ে লাগে বলেন তো দেখি? কাজ করা কঠিন না সহজ? সহজ। উইদিন, এটা 1 মিনিটের কাজ, এটা তো 1 মিনিটেরও কাজ না। কিন্তু কাজটা কিন্তু এক দিনের ছিল কাজ, সেটা 1 মিনিট। কার জন্য 1 মিনিট? যে জানে তার জন্য। আপনারা এখন থেকে জেনে গেলেন, আশা করি আপনাদের 1 মিনিট কিংবা তার চেয়ে কম সময় লাগবে। কি আমি কি আশা করতে পারি না? কি বলেন? জি জি শিওর ঠিক আছে জি। স্যার। তাহলে কি তাহলে এখানে আপনার হচ্ছে ওই যে আমি ওই দিন বলছিলাম যে আপনার ধরেন টোটাল অসংখ্য আমার সেলস হইলো, অসংখ্য ডাটা আছে এর মধ্যে। এখন ওই দিনে আমি বললাম যে আমার পুরো 12 মাসের সেলস আছে, এখন যদি আমি এই সামিপ দিয়ে কি আমি বের করতে পারতাম যে আমার অক্টোবরের সেলস কত হয়েছে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি তাই তো। আমার আমার ব্র্যান্ড হতো আপনার মান্থ, ব্র্যান্ডটা আমার টোটাল এরিয়াটা হতো মান্থ, হ্যাঁ, আর হচ্ছে আপনার
ক্রাইটেরিয়া হতো আমার ওই ধরেন অক্টোবর। অক্টোবর বাস চলে আসবে আপনার। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি সেলস বা গ্রস সেলস টোটাল সেলসটা কত হচ্ছে ওইটা হতো হ্যাঁ, আমার ওটা রেঞ্জ, রেঞ্জের মধ্যে দিয়ে দিবেন, সাম রেঞ্জের মধ্যে দিয়ে হ্যাঁ দিবেন। হ্যাঁ, মানে এভাবে তো বের করা যেতে পারে। হ্যাঁ, এই তো শিখে গেছেন। এই তো প্র্যাকটিক্যাল নলেজের হুম, সাথে আপনার যে এডুকেশনাল নলেজের একটা কোলাবোরেশন হয়ে গেল। হুম, হুম, হুম। এখন আপনি যে এটা শিখেছেন অ্যাডভান্স, এইটাই যে শেষ অ্যাডভান্স তা না, আরেকটা জিনিস শিখবো আমরা। ঠিক আছে? অ্যাডভান্সের উপরে অ্যাডভান্স। আরো অ্যাডভান্স আছে। তানভীর ভাই, একটা প্রশ্ন ছিল। জি, জি ভাই বলেন। আচ্ছা, উপরের টেবিলটাতে আমরা যখন একটা ক্রাইটেরিয়া ফিক্স করতে যাচ্ছিলাম, যেমন ম্যানেজার বা সিনিয়র অফিসার, হুম, সেখানে আমরা ডলার সাইন দিয়ে আহ, ওইটাকে আমরা ফিক্স করে নিচ্ছিলাম। হুম, হুম। পরবর্তী যেই ক্রাইটেরিয়া গুলি আমরা দেখছিলাম, সেখানে আবার কিন্তু ওই ডলার সাইনটা আমরা ইউজ করছি হ্যাঁ, না। ইউজ করি নাই। আসলে কখনো কখনো এটা আসলে কি জানেন? কখনো এটা যদি আপনি করে নেন, সবচেয়ে ভালো আউটপুট ওইটাই দিবে আপনাকে। আপনি রিস্কে থাকলেন না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে নিচের যে টেবিলটা, সেটাতে যখন আমরা নাইকির পার্টিকুলার ক্রাইটেরিয়া নিয়ে কাজ করছিলাম, সে ওই ক্রাইটেরিয়াতে নাইকির যখন ফিক্স করব, ওইটাকে কি ডলার সাইন দিয়ে আমরা ফিক্স করে নেওয়াটা দরকার ছিল কি? না করলেও আসতো এটাতে। ওকে, না করলেও আসতো। দ্যাট মিন্স দ্যাটস করা যায় আর কি, ওই করা ডলার যায়। সাইন। আমি প্রেফার করি আপনি একটু লকটক করে নিলে ঝামেলাটা কম। না, না ভুল এসে বললো। এখন আপনি চোখের দেখায় বুঝতেছেন যে এটা তো মনে হয় রেজাল্ট ঠিক নাই। কিন্তু বড় ডেটার ক্ষেত্রে ধরবেন কি করে? আপনি তো বের করে দিয়ে রিপোর্ট জমা দিয়ে বাসায় চলে গেছেন। বস তো পরের দিন আপনাকে বলবে কি কাজ করে দিছেন? মিলে না কেন? তো পরে কি বলবেন আপনি বলেন তো দেখি? খালি একটা ডলার সিম্বলের কারণে একটা বিরাট গন্ডগোল লেগে গেল। কারণ এই রেজাল্টের উপর বেস করে তো আরো অনেক রেজাল্ট বের হবে, তাই না? তখন দেখা যাবে সব ভুল হয়েছে। এই যে আমরা শিখলাম, হ্যাঁ, একটা কন্ডিশনকে সামনে রেখে, একটা ক্রাইটেরিয়াকে সামনে রেখে কি করে যোগ, কি করে যে কিভাবে গণনা করতে হয়, কিভাবে যোগ করতে হয়, কিভাবে তার গড় বের করতে হয়। এবার আমরা যদি এভাবে বলি যে একাধিক ক্রাইটেরিয়াকে সামনে রেখে আমরা কিভাবে যোগ করব, গণনা করব এবং তার এভারেজ বের করব। একাধিক ক্রাইটেরিয়াকে রাখবো। যেমন ধরেন আমি ২ টা ক্রাইটেরিয়াকে রাখলাম। আপনি চাইলে তার চেয়ে বেশি রাখতে পারেন। কোনো সমস্যা নাই। আমি ধরেন ২ টা নিয়ে করলাম আপনাদের বুঝার সুবিধার্থে। ঠিক আছে? যেমন আপনাকে আমি বললাম, আপনি ব্র্যান্ডের মধ্য থেকে নাইকিকে খুঁজে বের করেন এবং খেয়াল করে দেখেন তার সেলস রিপ্রেজেন্টেটিভ শিমুল কিনা। যদি শিমুল হয় এবং তা যদি হয় নাইকি, তাহলে আপনি আমাকে টোটাল সেলস এর অ্যামাউন্টটা দেন। তাহলে ক্রাইটেরিয়া কয়টা? সেলস রিপ্রেজেন্টেটিভের নাম হইতে হবে শিমুল এবং ব্র্যান্ড হইতে হবে নাইকি। তাহলে যোগফল বের করব আমরা, আদারওয়াইজ করব না। কারণ দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে নাইকি একটা সেল করেছে শিমুল, আর একটা জায়গায় কে করেছে? সাইফুল। যখন সাইফুল করেছে তখন নাইকি আমার কাছে ধর্তব্য বিষয় নয়। ধর্তব্য বিষয় কে? যখন সে হবে শিমুল। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। তাহলে আমার ফাংশনটা কি হবে? কিছুই না। ওই যেহেতু একাধিক ক্রাইটেরিয়া, দ্যাটস ওয়াই আমি ইফ এর সাথে একটা এস যোগ করে দিয়েছি। এটা প্লুরাল করেছি, আর কিছুই তো করি নাই। তো আসেন তো দেখি এইটারই কিভাবে কাজ করা হয়। এটা সিনট্যাক্সের প্যাটার্নটা কি ডিফারেন্ট, নাকি এটা খুব বিদঘুটে কিছু দেখতে? বিদঘুটে কিছুই না, এটাও একদম সিম্পল। আসেন সাম ইফস লিখছি। লিখার পর আমার সামনে কি আসছে? সাম রেঞ্জ। এবার আপনি একটু থতমত খেতে পারেন, আরে এর আগের বার না সাম রেঞ্জটা সবার শেষে করেছিলাম, তবে এবার একটু আগে করতে হবে। ব্যাপারটা শুধু এখানেই একটু চেঞ্জ, আর কিছুই চেঞ্জ হয়নি। কেমন সেই সাম রেঞ্জ? সাম রেঞ্জ। সাম কাকে করব বলেন তো দেখি? কে বলবে? সাম কার বের করতে চাচ্ছি? সেলস। সেলস এর, এক্স্যাক্টলি। তাহলে আমি কি করলাম? সাম রেঞ্জের মধ্যে সেলস কে রাখলাম, কমা দিচ্ছি। কমা দেওয়ার পর বলছি ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া, আমার ফার্স্ট ক্রাইটেরিয়া কে? সেলস রিপ্রেজেন্টেটিভ। না, উল্টা যাই। ফার্স্ট ক্রাইটেরিয়া কে ছিল আমার? নাইকি, তাই না? ব্র্যান্ডের মধ্য থেকে নাইকি। তাহলে রেঞ্জের মধ্যে আমি ব্র্যান্ড কে রাখবো, তাই না?
রেঞ্জের মধ্য থেকে কাকে রাখবো? ব্র্যান্ডকে রাখবো। ব্র্যান্ডকে। হ্যাঁ, তো রাখলাম ব্র্যান্ডকে। তারপর দিচ্ছি কমা। তারপর কি বলছে? ক্রাইটেরিয়া 1। তার মধ্যে এখন তাহলে কি বুঝলাম? ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর মধ্যে আমার ক্রাইটেরিয়াটা কে? সেটা কে? নাইকি। নাইকি। দিচ্ছি কমা। এবার আমাকে আবার দেখেন পরেরটা কি বলছে? ক্রাইটেরিয়া রেঞ্জ 2, কমা ক্রাইটেরিয়া 2। তারপর আবার দেখেন ক্রাইটেরিয়া রেঞ্জ 3, কমা ডট 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 ডট, মানে এখানে আরো আছে। আপনি চাইলে একটা কেন, দুইটা কেন, আপনি 10টা, 20টা, 30টা যত খুশি ক্রাইটেরিয়া এবং আপনি রেঞ্জ সেট করে দেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনার রেজাল্ট আপনি পাবেন। তো আমি করেছি কয়টা? 2টা। তো এখন আমার সেকেন্ড ক্রাইটেরিয়া কে ছিল বলেন তো দেখি? সেলস রিপ্রেজেন্টেটিভ, তাই না? হ্যাঁ, সেলস রিপ্রেজেন্টেটিভকে আমি রেঞ্জের মধ্যে রাখলাম এবং তারপর বললাম যে এর মধ্য থেকে ক্রাইটেরিয়াটা আসলে কে? শিমুল। তো ক্রাইটেরিয়া 2 এর মধ্যে রাখলাম তাকে, শিমুলকে রাখলাম। ঠিক আছে, আর কিছু করব না। কি করব? আমার দুইটা সেট করা শেষ তো, তাই না? তো আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি এবং এন্টার দিচ্ছি। দেখেন আনসার চলে আসছে। বুঝলাম সবাই? সবাই কি বুঝতে পেরেছে কিনা? না বুঝলে আবার বলবো, আপনি বলেন, জি। শেয়ার আরেকবার করেন। একটু রিপিট করলে সুবিধা হতো। এক্স্যাক্টলি, ঠিক আছে, আমি লক আবারও করার দেখাচ্ছি। দরকার নেই, এক্ষেত্রে কি লক ডিলিট। করার দরকার নেই? হ্যাঁ, কে কি বললেন আমি শুনি নাই। লক করার দরকার আছে কিনা? জি। না, লক করার আসলে কোনো দরকার নেই। লক না করলেও রেজাল্টটা আসবে। আমরা লকটা কখন করব? যখন আমরা একটা সিলেক্ট করে যখন এই ধরেন যে ড্র্যাগ করতেছি, তখন গিয়ে আসলে লক করাটা ফরজ হয়ে দাঁড়ায়। বুঝছেন? কারণ নিচে না নামলে তো আপনার তো রিলেটিভ রেফারেন্সের ইস্যুই আসে না। আপনি তো একটার জন্য বের করতেছেন, তারপর তার কোনো কাজ হচ্ছে না। হচ্ছে কি? এখানে রেজাল্ট আসছে, বাস আপনার কাজ শেষ। আপনি এত টানাটানি করতেছেন না কোনো কিছু ধরে। কাজেই লক না করলেও হয়, করলে সমস্যা নেই। ভালো, গুড প্র্যাকটিস। বুঝছেন? এই আমি একটু অলস টাইপের, তো এই জন্য আর লকটা করলাম না। বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমরা আবার ওই প্রবলেমটা সলভ করি। ইকুয়াল দিচ্ছি, আগে প্রবলেমটা বুঝি। যোগ করব, যদি কি হয়? তা ব্র্যান্ডের মধ্য থেকে নাইকি হয় এবং সেলস রিপ্রেজেন্টেটিভের মধ্য থেকে শিমুল হয়। তাহলে কয়টা হচ্ছে? ফ্যাক্টর কয়টা এখানে? দুইটা ফ্যাক্টর। দুইটা কন্ডিশন আছে আমার সামনে। আচ্ছা, তাতে এখন আমি কি করব? সাম ইফ ব্যবহার না করে সাম ইফস ব্যবহার করব। আসেন, সাম ইফস ফাংশনটা সিলেক্ট করার পর প্রথমে আমাকে চাচ্ছে সাম রেঞ্জ। তো সাম করব কার? যার আছে নাম্বার, তাই না? তো আমি সেলস এর মধ্যে যতগুলো নাম্বার আছে সবগুলোকে সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া রেঞ্জ 1, মানে আমার ফার্স্ট ক্রাইটেরিয়াটাকে তাকে বুঝিয়ে বলতে হবে। আমার ফার্স্ট ক্রাইটেরিয়াকে ব্র্যান্ডের মধ্য থেকে নাইকি। তো ব্র্যান্ডের মধ্য থেকে যখন বললাম, তার মানে সকল ব্র্যান্ডকেই আমি বুঝাইলাম। সো আমি রেঞ্জের মধ্যে সবাইকেই জায়গা করে দিলাম। তারপর আমি বললাম যে সবাইকে তোমার চাই না, চাই শুধু নাইকিকে। তো আমার ক্রাইটেরিয়া 1 কে? ক্রাইটেরিয়া 1 হচ্ছে আমার নাইকি। দিচ্ছি তাকে কমা। তারপরে বলছি যে তুমি তাহলে এখন দেখো আমার আমার সেকেন্ড ক্রাইটেরিয়াটাকে তুমি খুঁজে বের করো। আমার সেকেন্ড ক্রাইটেরিয়াটাকে সেলস রিপ্রেজেন্টেটিভের মধ্য থেকে শিমুল। তাহলে সেলস রিপ্রেজেন্টেটিভ রেঞ্জের মধ্যে সবাইকে আমাকে রাখতে হবে, তাই আমি সেলস রিপ্রেজেন্টেটিভের সবাইকেই সিলেক্ট করে দেওয়ার পর যখন কমা দিচ্ছি, তখন কি হচ্ছে? আমাকে বলতেছে ক্রাইটেরিয়া 2, এটাকে সিলেক্ট করতে। আমি শিমুলকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম এবং এন্টার দিলাম। আমার রেজাল্ট চলে আসলো। আমি বুঝাতে পেরেছি কি সবাইকে? জি, থ্যাংক ইউ। ফাইন। এবার একই প্রসিডিওরে আমরা কাউন্ট ইফস করব। একই প্রসিডিওরে কি করব? কাউন্ট ইফস করব। আসেন করি। খুঁজে বের করব তাদেরকে যারা ব্র্যান্ডের মধ্য থেকে নাইকি এবং সেলস রিপ্রেজেন্টেটিভের মধ্য থেকে শিমুল। ইকুয়াল কাউন্ট ইফস ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ঠিক আছে? এবার তো যোগ বিয়োগের কিছু নাই, তাই না? দ্যাটস ওয়াই সাম টামের কোনো ঘটনা নাই এখানে। জাস্ট আপনি ক্রাইটেরিয়া গুলোকে সেট করে দিবেন। আসেন, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কে ছিল আপনার ব্র্যান্ড, দিচ্ছেন কমা। তারপর ক্রাইটেরিয়া 1টা কি আপনার
নাইকি নাইকি দিচ্ছেন কমা, আবার বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কে সেলস রিপ্রেজেন্টেটিভ সেলস এর মধ্য থেকে রিপ্রেজেন্টেটিভ সবাই দিচ্ছেন কমা, এবং এর মধ্য থেকে কাকে খুঁজে বের করতে চাচ্ছেন? এক্স্যাক্টলি শিমুল শিমুলকে। আপনার ক্রাইটেরিয়া সেট করা শেষ, ব্র্যাকেট দেন, এন্টার দেন, ক্লোজ। চলে আসলো 3। এই 3 হচ্ছে আপনার আনসার। বুঝতে পেরেছি? মানে নাইকি ব্র্যান্ডটা সেল হয়েছে এবং তার সেলস রিপ্রেজেন্টেটিভ শিমুল, এরকম ঘটনা ঘটেছে মাত্র 3 বার। বুঝাতে পেরেছি সবাইকে? জি ওকে ফাইন। তাহলে এবার আমরা যদি গড় বের করতে চাই একই তরিকায়, বলেন তো দেখি পারা যাবে না? খুব সহজ, অ্যাভারেজ ইফস। ঘটনা কিন্তু সেম। আসেন তো দেখি ঘটনাটা কি চোখেই দেখি। লিখছি কি অ্যাভারেজ, সরি অ্যাভারেজ ইফস, অ্যাভারেজ রেঞ্জ, অ্যাভারেজ রেঞ্জ। কার অ্যাভারেজ বের করব বলেন তো দেখি? কার করব? সেলসের, সেলসের অ্যাভারেজ বের করতে হবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে অ্যাভারেজ রেঞ্জের মধ্যে আমাকে সেলস রেঞ্জকে সিলেক্ট করে দিতে হবে। দিচ্ছি কমা, তারপর আবার ওই যে ক্রাইটেরিয়া 1 ক্রাইটেরিয়া 2 এভাবে আমাদের যেতে হবে। তো বলেন তো দেখি ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর মধ্যে কাকে রাখবো? নাইকি ব্র্যান্ডের সবগুলা। এক্স্যাক্টলি, ব্র্যান্ডের সবগুলো। রেঞ্জ মানেই সবগুলো, বুঝছেন? রেঞ্জ মানেই সবগুলো। তারপর ক্রাইটেরিয়া 1, 1 এ কে থাকবে? নাইকি থাকবে। দিচ্ছি কমা, তারপর আবার বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, মানে সবগুলো। তো এবার সবগুলো কে? সেলস রিপ্রেজেন্টেটিভ। তো সেলস রিপ্রেজেন্টেটিভের পর পুরো কলামকে সিলেক্ট করে দেওয়ার পর আমার ক্রাইটেরিয়া 2 টাকে শিমুল, দিচ্ছি ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার মারতেছি, ব্যাস আনসার চলে আসছে 2015। মানে এইটা তো এখন চোখের দেখায় কি আপনার কি এটা আবার ভাগ করে দেখা লাগবে? দেখেন তো দেখি 6045 কে 3 দিয়ে ভাগ করলে কি হয়? 2015ই তো হয়। চোখের দেখাই তো ক্যালকুলেশন করলেও বের হয়ে যায়। তার মানে আনসার ঠিক আছে, বোঝা গেল না? কি বলেন? জি স্যার। হ্যাঁ, একদম ঠিক। এখন বলেন এই টোটাল বিষয়টাকে বুঝি নাই কে? হুম, কে বুঝি নাই বুঝতে বলেন? পারছি স্যার, বুঝতে পারছি। ওকে, বুঝা গেলে আমরা আসেন সামনের দিকে আগাই। হ্যাঁ, ইফ ইফ রিলেটেড ব্যাপারটা আমরা একটু বুঝি আজকে। এটার থেকে খুব, যেহেতু ইফ ব্যাপারটা একটু ক্রিটিক্যাল, খুব বেশি আজকে আপনাদেরকে মাথায় লোড দিব না। হ্যাঁ, তাহলে আমরা আসলে ইফ নিয়ে অল্প বিস্তর আরেকটু কথা বলি, তারপর হচ্ছে গিয়ে আমরা আজকের ক্লাসকে শেষ করে দিব। ঠিক আছে? কারণ এরপরে এটা বুঝার পর, হ্যাঁ, নরমাল ইফটাকে যখন আমরা বুঝে ফেলবো, মাথায় নিয়ে নিব, তখন আমরা শিখছি এই ইফ এর সাথে আরেকটা এক্সটেনশন যোগ হবে এন্ড, এবং আবার ইফ এর সাথে আরেকটা এক্সটেনশন যোগ করব অর। তখন ঘটনা কি দাঁড়ায় এটা বুঝবো, এটা একটু ক্রিটিক্যাল, দ্যাটস ওয়াই আজকে না। তারপর আবার ইফ এরর, তারপর হচ্ছে নেস্টেড ইফ। এগুলো নিয়ে আমরা আজকে আপনাদেরকে এগুলো বলেও আসলে প্যারা দিতে চাচ্ছি না আপনাদেরকে। আসেন ইফ নিয়ে কথা বলি। আচ্ছা, আসেন ইফ নিয়ে যখন কথা বলবো তখন ঘটনা কি দাঁড়াবে। একটা প্রবলেম আপনার সামনে আমি সেট করে দিয়েছি, সেখানে আপনাকে আমি বলছি ইফ প্রাইস ইজ মোর দেন 500, if price is more than 500 then it is high, otherwise what? low। ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা কি দাঁড়ালো? কি বুঝলাম আমরা বাংলায়? যদি প্রাইসটা 500-র চেয়ে বেশি হয় তবে আমি তাকে হাই হিসেবে ডিনোট করব, আর যদি তা না হয় তাহলে কি তাকে লো বলবো। তো এটা লজিক, তাই না? এটা লজিক সেট করেছি। কি বলেন? এটা লজিকের মতো না? তো এটা যদি হাই হয় তাহলে 500 বলবা, সরি যদি 500-র বেশি হয় তাহলে তুমি তাকে হাই বলবা, আর যদি না হয় তাহলে তুমি বলবা সেটা লো। এটা একটা লজিক্যাল স্টেটমেন্ট, তাই না? এখন আপনার সামনে ধরেন একটা 1000 টাকার নোট রাখা হইলো,
তা আপনি তখন এটা কি দিয়ে চিন্তা করেন? এটা সিম্পল লজিক। আমাকে বলা হয়েছিল কি যে 500 টাকার বেশি হয় তাইলে কি আমাকে সেটা বলতে হবে হাই প্রাইস। আর যদি সেটা না হয় তাহলে লো প্রাইস। তখন আপনার সিম্পল লজিকে মাথায় যে ক্যালকুলেশন হবে তার সাথে সাথে আপনি কি এটা কি বলবেন? হাই বলবেন না লো বলে দিবেন? লো কে কেউ বলবেন? লো বলবেন কেউ? নিশ্চয়ই না। আবার 10 টাকার একটা টাকা রাখলে 10 টাকার নোট সামনে রাখলে তো কেউ এটাকে হাই প্রাইস বলবেন না। কারণ লজিক সেট করা আছে 500 এর বেশি হইলে হাই হবে। তাহলে এই যে লজিকটা আমরা বুঝে গেলাম। এই লজিকটা যে বুঝলাম, এখন হচ্ছে আমরা এটাকে সেট করব। ইকুয়াল ইফ আচ্ছা ইফ ইফ এর পর দেখেন তো অ্যালগরিদমের মধ্যে কি দেওয়া আছে, সিনট্যাক্স কি দেওয়া আছে? লজিক্যাল টেস্ট নামে একটা সিনট্যাক্স এখানে আমরা দেখতে পাচ্ছি। ওই যে আপনার সামনে যে আমি লজিক একটা সেট করে দিয়েছিলাম, সেটা কি? সেটা হচ্ছে এই, তুমি এই সেলে দেখো সেটা যেই হোক যাই হোক, তা যদি হয় গ্রেটার দেন কি 500, এটাই তো লজিক, তাই না? দেখেন তো এই সেলটার মধ্যে যে থাকুক যাই থাকুক আমার দেখার বিষয় না, যদি সেটা কি হয় 500-র বেশি হয় মানে গ্রেটার দেন 500 হয়, তখন কমা দাও। কমা দেওয়ার পর কি বলতেছে? ভ্যালিউ ইফ ট্রু, মানে এই যে কন্ডিশনটা এটা যদি মিলে যায়, এটা যদি স্যাটিসফাই করে, মানে এমন একটা ডিজিট সে পেয়ে গেল যা 500-র চেয়ে বড়, মানে এটা যদি সত্য প্রমাণিত হয়ে যায়, তখন আমি তাকে কি বলতেছি? হাই বলতেছি। তারপর বলছি যদি তুমি এটাকে দেখো মিথ্যা, মানে এটা মিলে নাই, মানে এই B8 এর মধ্যে যা আছে যেই আছে তা এই 500-র থেকে নিচে, মানে 500-র উপরে না মানে কি নিচে, তখন তুমি বলো যে এটা হবে লো, ব্র্যাকেট ক্লোজ, এবং এন্টার দিয়ে দিচ্ছি। 700 ছিল, হাই ঘোষণা করছে। কি করলাম? ড্র্যাগ ডাউন করলাম। দেখেন তো আনসার কি মিলছে কিনা? মিলছে আনসার না ভুল আসছে কোথাও? বলেন তো দেখি, ভুল আসছে কে বলবেন, বলেন। মিলছে। মিলছে। তাহলে কি আমরা এটা বুঝতে পারছি এটা কিভাবে হইলো? না আবার বলবো? আরেকবার দেখান। শিওর শিওর। বলছিলাম কি একটা লজিক সেট করতে হবে, যে লজিকের আদলে আমরা উত্তরটাকে খুঁজে বের করব। তো লজিকটা কি? একটা যদি, যদিটা কি? 500-র বেশি যদি তুমি পাও, 500-র বেশি যদি তুমি পাও তবে তুমি তাকে হাই বলো, আর যদি তুমি তাকে কি বলো 500-র নিচে পাও তখন তুমি তাকে লো বলবা। তাহলে আমি সিনট্যাক্স অনুযায়ী আগাবো, খুব খেয়াল রাখতে হবে সিনট্যাক্সের দিকে, সিনট্যাক্স যা বলবে আমি ওভাবেই আগাবো। তো ফার্স্টে আমাকে কি বলছে? একটা লজিক্যাল টেস্ট, মানে এই লজিকের সাপেক্ষে আপনি তাকে কাজ করতে বলবেন। এখন আপনার যে মাথার মধ্যে লজিকের ক্যালকুলেশন হয়, কম্পিউটারকেও তো একটা লজিক বুঝাই দিতে হবে যে তুমি এই লজিকে চলো। সে তো নিজের থেকে কিছু চিন্তা করতে পারে না। আপনি যদি তাকে চিন্তা করার জন্য স্কোপ করে দেন তখনই সে চিন্তা করতে পারবে। ঠিক আছে? তো তাকে লজিকটা ধরায় দেন যে এই সেলের মধ্যে যে আছে যাই আছে যা খুশি থাক আমার দেখার বিষয় না, যদি তা কি হয় 500-র বেশি হয়, হ্যাঁ তখন আমি তাকে কি বলছি? হাই বলছি। আবার কমা দিচ্ছি, কমা দেওয়ার পর কি বলতেছি? লো বলতেছি। একটা সিনট্যাক্স থেকে আরেকটা সিনট্যাক্সে যাইতে হইলে অবশ্যই কমা দিতে হবে, নাহলে কিন্তু আবার কাজ করবে না। ঠিক আছে? এটা খেয়াল করতে হবে। এবং দেখেন আপনার সিনট্যাক্সের মধ্যে কমা কমা দিয়ে দেওয়া আছে, আপনি জাস্ট ওইটাকেই ফলো করেন। কমা দিতেই হবে মুখস্থ একটা কথা এরকম না। সিনট্যাক্স দেখেন, সিনট্যাক্সে যেভাবে সাজানো আছে, যেভাবে একটার পর একটা দিয়েছে ওভাবেই সব। আপনি জাস্ট এবার এন্টার দেন, দেখেন রেজাল্ট চলে আসছে।
নেট চলে গেল। এটা আসে না কেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছেন আমাকে এখন? হ্যালো? জি, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। আমার নেট চলে গিয়েছে। আমার ওয়াইফাই আর কি চলে গেছে। আমি এখন মোবাইল ডেটা দিয়ে আমি আবার জয়েন করেছি। আচ্ছা, আপনারা মাইক্রোফোন গুলো অফ করে দিন। আচ্ছা, কতটুকু পর্যন্ত আপনারা শুনেছেন কিংবা দেখেছিলেন বলেন তো দেখি? হুম? বলেন তো কতটুকু পর্যন্ত ছিল? জোরে বলতে হবে। কে কথা বলছেন? শুনি না তো। এই পর্যন্তই স্যার, এই পর্যন্তই যে আচ্ছা, আচ্ছা। এটা কমপ্লিট হয়েছে। কমপ্লিট হয়েছিল, বুঝাই দিচ্ছিলাম। আচ্ছা, আমার মোবাইল ডেটা হ্যাঁ, একদম অল্প আছে। আমি হয়তো এরপরে আপনাদেরকে আজকে আর সাপোর্ট দিতে পারতেছি না। আমি মানে এক্সট্রিমলি সরি। যদি নেট চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না আসলে বিপদে পড়ে যাবো আর কি। আচ্ছা, ঠিক আছে, এটা আবার বুঝাই দেই নাকি? এটা বোঝানোর কথা ছিল, একটু বুঝাই জি। দিয়ে নিই। একো ইফ দিচ্ছি। ইফ দেওয়ার পর লজিকটা কি সেট করে দিব? লজিকটা সেট করে দিব হচ্ছে গিয়ে এই সেলের মধ্যে যে আছে যাই আছে তা যদি কি হয় 500-র বেশি হয়, হ্যাঁ, এবং এই স্টেটমেন্টটা যদি সত্য প্রমাণিত হয়ে যায় তখন আমি তাকে কি বলছি? ভ্যালিউ ইফ ট্রু এর মধ্যে আমি বলছি তাকে হাই। আর তারপরে বলছে কি ভ্যালিউ ইফ ফলস, মানে এটা যদি এই স্টেটমেন্টটা কিংবা এই লজিক্যাল টেস্টটা এটা যদি ব্যর্থ হয়ে যায়, অর্থাৎ এমন কোনো কিছুকে সে যদি পেয়ে যায় B8 এর মধ্যে যা 500-র চেয়ে বড় না, তখন আমি তাকে কি বলছি? লো বলছি। ব্র্যাকেট ক্লোজ দিয়ে যখন এন্টার দিলাম আমার রেজাল্ট চলে আসছে। নিচের দিকে যাচ্ছি, দেখেন একটু ঘটনাটা দেখেন। সিলেক্ট করলাম আমাদের এই সেলটাকে, বলছি B8 এর মধ্যে তুমি খোঁজো কাকে? 500 কে। পেয়ে গেল 500-র বড় যদি তুমি কাউকে পাও, পেয়ে গেল 700 কে। তারপর সে দেখাচ্ছে কি H, এল এর দিকে সে আর যাবেই না।
পরেরটাতে ক্লিক করি। এখন কি আর B8 আছে না B9 হয়ে গেছে এটা? এটাকে আমি B9, ওই যে রিলেটিভ রেফারেন্স নিচে নেমেছি, তো B9 এর মধ্যে সে দেখছে যে এটা কে, এটা কি 500 চেয়ে বড় কোনো কিছু? যদি সে পেয়ে যাচ্ছে, যখন সে পেয়ে গেল হ্যাঁ এটা 500 থেকে বড় কিছু, তখন সে সাথে সাথেই অ্যানাউন্স করছে যে এটাকে H বলতে হবে। এবার আসি পরেরটাতে, B10 দেখছে এটা কি 500 চেয়ে বড় কিছু, না এটা তো 500 চেয়ে বড় কিছু না, তখন সে আর H এ যাচ্ছে না, সে জাম্প করে কোথায় যাচ্ছে? ফলস ঘোষণা করে দিচ্ছে, মানে কি L দিয়ে দিচ্ছে। L ফলস হলে আমরা কি বলেছি তাকে, তুমি L দাও, মানে লো দাও। বুঝতে পারলাম ব্যাপারটা আসলে? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা? জি স্যার, জি স্যার, জি জি বুঝতে পেরেছি। ফাইন। আজকে আর দেখাবো না, আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকে দেরিতেও শুরু করা হলো। হ্যাঁ, আবার নেট নাই, মানে কি যে এক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি লাস্ট একটা উইক ধরে, মানে আসলে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ঠিক আছে? গতকালকে আমি দুঃখের কথা কিভাবে শেয়ার করব, গতকালকে রাত 10টা পর্যন্ত ট্রেনিং করাই, মানে আবার সকাল 9টার সময় অফিসে, এই এক দিন যাচ্ছে এখন। যাই হোক, আপনারা আবার রাগ করেন নাই তো আমি যে আপনাদেরকে সময় দিতে পারছি না? না স্যার। আচ্ছা, আমার আসলে খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, দ্যাটস ওয়াই আসলে আপনাদের সাথে আমার এরকম আচরণ করতে চাই। আমার হিস্ট্রিতে আমার কখনো এরকম হয়নি। ঠিক আছে, আমি কখনো আসলে স্যার, আপনার নাম্বারটা, ফোন নাম্বারটা আপনি গ্রুপে দিবেন বলছিলেন, দেইনি এখনো। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব, দিলে ভালো আজকে হতো। দিয়ে দিব। যদি আমি ভুলে যাই তাহলে অবশ্যই গ্রুপের মধ্যে কেউ লিখবেন স্যার নাম্বারটা কাইন্ডলি আমাদেরকে দেন। বুঝতে পারছেন? আমি তাহলে আবার দিয়ে দিব। আমি ভুলে গেলে তো হচ্ছে, বুঝতেই পারতেছেন, ভুলেই তো গেলাম। তানভীর ভাই, জি ভাই। লাস্ট ক্লাস রিলেটেড একটা কথা বলবো। জি শিওর। এটা এখন বলার দরকার নাই। এটা আপনি বলেছিলেন যে লাস্টে হচ্ছে ওই যে ডুপ্লিকেট রিমুভের যে অপশনটা দেখিয়েছিলেন, তখন বলেছেন যে একটা তো আমরা শিখেছি ডুপ্লিকেট রিমুভ করে দিয়েছেন। এরপর বলেছিলেন যে এর নেক্সট ক্লাসে ওই যে ডুপ্লিকেট গুলা মার্কিং কিভাবে করে এটা দেখাই দিবেন। হ্যাঁ এটা আমি এখন জাস্ট ইনফর্ম করে রাখলাম, হ্যাঁ এই আর কি। না না যদি হ্যাঁ দেখাবো, এটা তো আজকে না, আমি বলছি দেখাবো, তবে পরে। হ্যাঁ, আমাদের সামনে এই আচ্ছা যে জি, ইফ শিখবো, ভিলুকআপ শিখবো, তারপরে একটা টুল আছে, হ্যাঁ সেই টুলটা দিয়ে আমরা এটা করবো। এটা সময়ের ব্যাপার, আর আচ্ছা আমাদের নবম নবম ক্লাসের আগে না। আচ্ছা জি, ঠিক আছে, তো ঠিক আছে, ধৈর্য ধরেন, অবশ্যই শিখাবো, মডিউলে আছে আপনাদের। জি ঠিক। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে, আবার কথা হবে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, নেক্সট ক্লাস তো যথারীতি সে যত সময় হবে, হ্যাঁ কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, তাহলে আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকবেন। সালামু আলাইকুম। আজকে অ্যাটেন্ডেন্স কি হবে না? কি হয়ে অ্যাটেন্ডেন্স গেছে? অ্যাটেন্ডেন্স 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 দাঁড়ান, আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি যেন আমি নিতে পারি আপনাদের অ্যাটেন্ডেন্স। এক মিনিট। এক মিনিট, শেষ হয়নি কাজ। জানেন না কেউ, তাহলে তো আবার স্ক্রিনশট নিয়ে লাভ হবে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এখন লিভ নিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ ওকে, থাকেন। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম।